অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতার আলোচনায় প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বিচার সংস্কার ও মব ভায়োলেন্সের মতো ইস্যুগুলো। সবচেয়ে বড় সাফল্য কি এই প্রশ্নে অর্থনীতিতে ব্যাংক, বাজার, রিজার্ভ সহ সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কৃতিত্ব পাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, অর্থনৈতিক সংস্কার এমনকি বিচার প্রক্রিয়ার কিছু বিষয়ে সরকারের ভূমিকার নানা সমালোচনায় বিশ্লেষকরা। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকল পক্ষ সমর্থনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অভ্যুত্থান পরবর্তী সরকারের সামনে সংস্কার, বিচার ও নির্বাচন আয়োজন এই তিনটি বড় দায়িত্ব ছিল। এছাড়া ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতিকে সামাল দেওয়ার চ্যালেঞ্জ ছিল। গণ অভ্যুত্থানের পর গঠিত সরকারের মূল্যায়নে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ নিয়েও প্রশ্ন রয়েছে। স্বজনপ্রীতি ও সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের সংঘাতের অভিযোগ এড়াতে পারেনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার তিনটি দায়িত্ব পালনে ব্যর্থ ছিল জানিয়ে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত কিন্তু বিতর্কিত হয়েছে। এই সরকার কিছু দিতে পারে না, ইন্টারিম গভর্নমেন্ট। আর এই ইলেকশনটা তো হয়েছে পলিটিক্যাল ফোর্স আর জনগণের জন্য। জনগণও চেয়েছে যে যত দ্রুত আমরা এই অবৈধ সরকার থেকে মুক্তি পেতে পারি। এই জন্যই জনগণ স্পন্টেনিয়াসলি ভোট দিয়েছে। দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বটা, যে ধরনের মানসিকতা বা চর্চাটা অন্তর্বর্তী সরকার পেয়েছিল, সেখানে তাদের নিজেদের ব্যর্থতা দেশবাসী দেখেছে, জানালেন এই সিনিয়র আইনজীবী। ইন্টারিম গভর্নমেন্ট একটি ইলিগাল, আনকনস্টিটিউশনাল সরকার ছিল। যেহেতু অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি, সে কারণে বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বলে জানান এই আইনজীবী। এই নতুন সরকার আমি আশা করি যে দেশকে এগিয়ে নেবে, দেশের অর্থনীতি ঠিক করবে, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করবে, ক্রাইম যেন কম হয় এইটা ঠিক করবে। তারেক রহমান উইল বি ভেরি অ্যাক্টিভ এজ এ প্রাইম মিনিস্টার। উনি বিদেশে যাবেন, লোকজনের সাথে দেখা করবেন, দেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায় উনি করবেন। জনগণকে দেওয়া ওয়াদা বর্তমান রাজনৈতিক সরকার রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, এসএটিভি, ঢাকা।